স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, আগে দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দায়িত্ব নেওয়ার পর রোববার সচিবালয়ে নিজের দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফরিদা আক্তার। ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কিনা প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে পায় সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে। দেশের মানুষ যাতে ইলিশ মাছ কম দামে পায় সেই উদ্যোগ নেওয়া হবে। গত কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। গত পূজার সময়ও ভারতে ইলিশের প্রথম যে চালান গেছে, একই দিন তার চেয়ে বেশি দামে ইলিশ কিনতে হয়েছে বরিশালবাসীকে। এছাড়া পয়লা বৈশাখ আসার আগে দিয়েও এই মাছের দাম চলে যায় সাধারণ ক্রেতার নাগালের বাইরে। চলতি বছরে অবশ্য বৈশাখ পাড়ি দেওয়ার পর এই মাছের দাম কমেনি। সরকার পতনের আগে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1000 থেকে 1500 টাকা। সরকার বিদায়ের পর সেই দাম বেড়েছে কেজি প্রতি 200 থেকে 250 টাকা। দেশে ইলিশ মাছের দাম বেশি হলেও তার রপ্তানি করা হচ্ছে, ফলে রপ্তানি বন্ধ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দায়িত্ব নিয়েই এই উপদেষ্টা জানিয়েছেন, ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সিন্ডিকেট চাঁদাবাজির কারণে বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে যায় জানিয়ে ফরিদা আক্তার বলেছেন, এই সিন্ডিকেট ভাঙতে হবে। ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কিনা পরের কথা, দায়িত্ব হলো দাম কমানোর। সেই সাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে, এজন্য সরবরাহ বাড়াতে হবে। ফরিদা আক্তারের মতে, কৃষিকে যতটা বড় করে দেখা হয়, মৎস্য ও প্রাণী সম্পদকে ততটা বড় করে দেখা হয় না। এখন থেকে যেন দেখা হয় সেই চেষ্টাই থাকবে। এই খাত থেকে যে খাবার ও পুষ্টি জনগণ পাবে তা যেন নিরাপদ হয়, তাও নিশ্চিত করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় খাদ্যপণ্য ভেজাল মুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা। এছাড়া এই খাতে কর্মসংস্থানকে, বিশেষ করে নারীদের ও দরিদ্রদের কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এদিন রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নেন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।